الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর রহমানির রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ব এবং সঙ্গে সঙ্গে মাঝে মাঝে আপনাদের অডিও মেসেজ প্লে করব। তো আসুন আপনাদের সকলের দৈনিক জীবনের মাসলা মাসাইলের উত্তর জানার জন্য সকলের প্রিয় এবং জনপ্রিয় আলিমে দ্বীন জনাব মৌলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং বিনা কোনো ভূমিকায় সরাসরি অনুষ্ঠান শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনি ভালো আছেন। আমাদের অনেক দর্শক বৃন্দরা কিন্তু আপনাকে সদায় দেখি যে চিঠিতে পাওয়া যায় যে দোয়ায় স্মরণে রাখেন। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ জানাই ওনাদেরকে যারা সবসময় আমাদেরকে দোয়াতে স্মরণে রেখেছেন। জি জি, আলহামদুলিল্লাহ, তাদের দোয়ায় আমি সুস্থ আছি এবং আল্লাহর কাছে নেক হায়াত কামনা করি, নেক তৌফিক কামনা করি, যাতে তাদের প্রশ্নের উত্তর দিয়ে জি নিজেকে উপকৃত করতে পারি আর এই আজর সওয়াবে আমরা শরীক হতে পারি। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। রওশন ভাই, জি, আশা করি আমাদের দর্শকবৃন্দদের দোয়ায় আমরা এইভাবে সুস্থ থেকে যেন এই অনুষ্ঠানকে জারি রাখতে পারি ইনশাআল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আসুন তো আজকের অনুষ্ঠানে সর্বপ্রথম আমি আপনার একটি চিঠি পড়তে চাই। দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন, তারপর মাঝে মাঝে আপনাদের অডিও মেসেজ প্লে করব। আসসালামু আলাইকুম, আমি শাহানুর আলী মণ্ডল, পানবাড়ি, ধুবড়ী, আসাম থেকে বলছি। সূরা নিসা আয়াত নম্বর 59 উলুল আমরের উল্লেখ আছে। আসলতে উলুল আমর কারা বা কাকে উলুল আমর বলা হয়? মৌলানা সাহেব বিস্তারিতভাবে মাসাইলে জিন্দেগিতে বলে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শাহানুর আলী ভাই, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আসাম থেকে শাহানুর আলী মণ্ডল ভাই প্রশ্ন করছেন যে সূরা নিসা আয়াত নম্বর 59 উলুল আমরের কথা বলা হয়েছে। ওনার প্রশ্ন হচ্ছে যে উলুল আমর কাকে বলা হয়? জাযাকাল্লাহ, খুব সুন্দর প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি একটি সুন্দর বিষয় জানতে চেয়েছেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর থেকে অন্যরা লাভবান হবেন। নিশ্চয়। সূরা নিসা আয়াত নম্বর 59কে বোঝার জন্য তার পরের দুটি আয়াতও পড়তে হবে, আয়াত নম্বর 60 এবং 61। তারপরে আমি এই আয়াতের ব্যাখ্যা নবী যেটা দিয়েছেন, নবীর হাদিসের মাধ্যমে আমি বলতে চাই উলুল আমর কারা বা কাদেরকে বলা হয়েছে। তবে আগে আমি আয়াত পড়ে তার তর্জমা করে দিই যাতে অন্যরা বুঝতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীগণ, তোমরা ইতাত করো, অনুসরণ করো বা অনুগমন হও আল্লাহর ও তার রাসূলের। আতিউল্লাহা, আল্লাহর ইতাত করো। এখানে কিন্তু ইতাতে মুতলাক, কোনো এখানে শর্ত রাখা হয়নি। আল্লাহ যা কিছু বলবে আমাদেরকে মানতে হবে, উইদাউট এনি কন্ডিশন। ইয়েস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলবেন আমাদেরকে মানতে হবে, অনুসরণ করতে হবে, অনুগমন করতে হবে। ওইরূপ উলিল আমর যারা হবে, আমাদের হাকিম যারা হবে, তাদের কথা আমাদেরকে মানতে হবে। এই হাকিম কারা, এটা নবী ব্যাখ্যা করেছেন হাদিসের মাধ্যমে। সমস্ত হাকিমকে কিন্তু ফলো করা যাবে না, যেটা আমাদের মুসলমান ভাইরা বলে থাকেন বা ওনাদের রাওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, যেটা কোরআন বিরোধী। কেননা এর পরের আয়াতে ওই সমস্ত হাকিমদেরকে অনুসরণ করতে মানা করা হয়েছে যারা তাগুত মানে জালিম, অত্যাচারী বা হত্যাকারী বা যারা পাপী, তাদেরকে ফলো করতে মানা করা হয়েছে। সুতরাং এই উলুল আমরকে নিষ্পাপ এবং মাসুম হতে হবে। কারা, নবীর হাদিসে উল্লেখ করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা, হে বিশ্বাসীগণ, তোমরা ইতাআত করো আল্লাহর, ওয়া আতিউর রাসূলা, রাসূলের ইতাআত করো, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যারা উলিল আমর, যাদেরকে তোমাদের হাকিম করা হয়েছে, তোমাদের অভিভাবক করা হয়েছে, তোমাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের ইতাআত করো। এই ব্যক্তিরা কারা, এই উলুল আমর কারা? তো এখানে আয়াত বলছে আল্লাহর ইতাআত করো,
রসুলের ইতাআত করো, উলিল আমরের ইতাআত করো। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া ইলার রাসূল, যদি কোনো বিষয়ে তোমাদের মাঝখানে বা তোমাদের মধ্যে মতভেদ হয় তখন তোমরা কি করবে, সেটা আল্লাহ ও রসুলের দিকে পাল্টে দাও। মানে কোরআনের কাছে জিজ্ঞাসা করো, সুন্নতের কাছে জিজ্ঞাসা করো। এ বিষয়ে কোরআন কি বলেছে, নবী কি বলেছেন সেটাকে ফলো করো। সুতরাং নবী যদি বলে থাকেন যে এই বিষয়ে আমার আহলে বায়াতকে ফলো করো, তাহলে আমাদেরকে আহলে বায়াতকে ফলো করতে হবে। উলুল আমর বলতে নবীর আহলে বায়াত বা 12 ইমামকে, যেটা রওয়ায়াতে উল্লেখ হয়েছে। ঠিক। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া ইলার রাসূল, যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ হয় তো সেটা তোমরা আল্লাহ ও রাসূলের দিকে পাল্টে দাও। মানে কোরআন এবং হাদিসের কাছে জিজ্ঞাসা করো, নবীর কাছে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি সত্যি তোমরা আল্লাহর উপরে ঈমান এনে থাকো বা আখিরাতের উপরে তোমাদের বিশ্বাস থেকে থাকে। যালিকা খায়রুল লাকুম ওয়া আহসানু তাবিলা, সেটাই তোমাদের জন্য মঙ্গল আর এটাই তোমাদের জন্য সুন্দর উপায়, মনে রাখবেন। এবারে উলুল আমর মানে নিষ্পাপ মাসুম। উলুল আমর সবাই না, কিন্তু সবাই হতে পারে। কোনো জালিমকে অনুসরণ করা যাবে না, কোনো জালিমের কাছে বিচার নেওয়া যাবে না, কোনো জালিমের অন্তর্ভুক্ত হয়ে জীবনযাপন করা যাবে না, কোরআন মানা করছে। এবারে ওই আগের আয়াত কিন্তু 59 পরে আয়াত নম্বর 60 কি বলছে, নবীকে সম্বোধিত করে আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযিনা ইয়াযউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, আয় নবী আপনি কি তাদেরকে দেখছেন না যারা ভাবে যে তারা ঈমান এনেছে, তারা মুমিন বা ঈমান এনেছে, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার উপরে যা কিছু অবতীর্ণ করা হয়েছে বা আপনার আগে পূর্বে যেগুলো অবতীর্ণ করা হয়েছে তারা তার উপরে ঈমান এনেছে। তার শর্তেও এটা তাদের কিন্তু একটা ধারণা, গুমান, যে আমরা ঈমান এনেছি, আমরা মুমিন। ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, তারপরে তারা তাগুতের কাছে যাচ্ছে বিচার নিতে, ফয়সালা নিতে। তাগুত মানে কি, জালিম, পাপী, দুষ্কর্মী, এই সমস্ত জিনিসকে তাগুত বলা হয়েছে। আল্লাহুম্মা আলিল জিবতা ওয়াত তাগুত, রওয়ায়াতে যেটা উল্লেখ হয়েছে, জিপ্ত তাগুতের উপরে আল্লাহর লানাত হয়েছে। নবীর পরে কাদেরকে জিপ্ত তাগুত বলা হয়েছে, উম্মত যদি জানতো কখনো নবীর আহলে বায়াতকে ছেড়ে, ইমামদেরকে ছেড়ে তাদেরকে ফলো করতো না, যাদেরকে জিপ্ত তাগুত বলা হয়েছে, যাদেরকে অনুসরণ করতে, অনুগমন করতে মানা করা হয়েছে। রশন ভাই, কোরআন কি বলছে, পরিষ্কার বলছে, এরা ভাবে যে এরা মুমিন, আল্লাহর উপরে বা আখিরাতের উপরে ঈমান এনেছে, তারপরেও এরা জালিমের কাছে যাচ্ছে বিচার নেওয়ার জন্য, পাপীদের কাছে, তাগুতের কাছে যাচ্ছে। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, যেখানে তাদেরকে মানা করা হয়েছে যে তোমরা এদের অস্বীকার করো, মানে জালিমদেরকে স্বীকার করো না, জালিমদেরকে মেনো না, তাদের হুকুমকে মেনো না। ওই ইউরিদু শায়তানু আন ইউযিল্লাহুম দালালান বাইদা, শয়তান তো এদেরকে পথভ্রষ্ট করতে চায়। সুতরাং যারা নবীর পরে নবীর আহলে বায়াতকে, উলুল আমর, হাকিকি উলুল আমরকে ছেড়ে অন্যদেরকে ফলো করবে, কোরআন বলছে এরা পথভ্রষ্ট হয়েছে, শয়তান এদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। আমি কিন্তু কোরআনের আয়াত পড়ছি রশন ভাই, কোনো হাদিস না। এবারে তৃতীয় আয়াতে 61 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূল, তোমরা সেই দিকে এসো যেটা আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ যেটাকে মানতে বলেছেন আর রসুল যেটার জন্য আদেশ করেছেন। রাআইতুমুল মুনাফিকুনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদান, কোরআন কি বলছে, আল্লাহ বলছেন তখন তুমি মুনাফিকদেরকে দেখবে এরা ওই পথ বন্ধ করে দেবে। মানে তোমার পরে, নবীর পরে যাদেরকে অনুসরণ করতে বলা হয়েছে, অনুগমন করতে বলা হয়েছে, নবীর আহলে বায়াতে ইমামদেরকে মানতে বলা হয়েছে, মুনাফিকরা ওখানে বাধা সৃষ্টি করবে। এটা কিন্তু কোরআন পরিষ্কার বলছে, আইনার মতো। এবারে জাযাকাল্লাহ রওশন ভাই, এবারে আমি ওই রওয়ায়াতটা শোনাতে চাই, যে রওয়ায়াতের মধ্যে নবী নিজের উলুল আমর কে হবে, ওই আয়াতের মধ্যে উলুল আমর কাকে বলা হয়েছে, যেটা নবী প্রকাশ করেছেন। আর হাদিস সূত্র সমেত আমি বলছি, ইয়ানাবিউল মুআদ্দা, আমার মুসলমান ভাইদের বিখ্যাত একটি বই, ইয়ানাবিউল মুআদ্দা, হাফিজ কান্দুজি সাহেবের লেখা বই, হানাফি ছিলেন উনি। তারপরে মুহাদ্দিস দেহলভী সাহেবের লেখা বই কানজুল উম্মালের মধ্যে জিকির হয়েছে এই হাদিসের। এছাড়া আমার আহলে সুন্নাত ভাইদের অনেক তাফসিরের মধ্যেও এই রওয়ায়াতের উল্লেখ হয়েছে, যে রওয়ায়াতটা আমি শোনাতে যাচ্ছি, ভালো করে মন দিয়ে শুনবেন। নবী উলুল আমর কাদেরকে বলেছেন, জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ এবং বরিষ্ঠ সাহাবী ছিলেন। কিন্তু কালা সামিআতু জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী ইয়াকুল, আমরা জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারীকে জিজ্ঞাসা করতে শুনেছি, বা উনি বলেছেন, লামা আনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা আলা নবিয়িহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহ নিজের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত নাযিল করেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে বিশ্বাসীগণ তোমরা ইতাআত করো আল্লাহর ও রাসূলের এবং উলিল আমরের, যে বিষয় আমার ভাই প্রশ্ন করেছেন।
কুলতু, জনাবে জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আররাফনাল্লাহু ওয়া রাসূলুহু, আমরা আল্লাহকে জেনেছি, আল্লাহর রাসূলকে তাকেও জেনেছি। ফামান উলুল আমরে আল্লাযিনা কারানাল্লাহু তাআতুম বিতাআতিক, এই উলুল আমর বলতে কারা? আল্লাহ যাদের ইতাতকে আপনার ইতাতের সঙ্গী করেছে, মানে আপনার ইতাতের সঙ্গে যাদের ইতাত করতে বলা হয়েছে, এই উলুল আমর কারা? নবীর কাছে প্রশ্ন হচ্ছে, আর রওয়ায়াত বলছি আর সূত্র বললাম। এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনুন। ফাকালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইয়া জাবির হুম খুলাফাই ইয়া জাবির ওয়া আইম্মাতুল মুসলিমিনা মিন বাদি, এই জাবির এরা আমার খলিফা এবং মুসলমানদের ইমাম আমার পরে। উলুল আমর কারা? আমার পরে যারা আমার খলিফা হবে এবং মুসলমানদের ইমাম হবে। এবারে নবীর নাম বলেছেন যাতে মানুষ ভুল না বোঝে, অন্যদেরকে উলুল আমর মনে না করে, তাই নবী প্রকাশ্য রূপে একটা একটা নাম বলেছেন। আমি এটাই আমার পুরো দর্শক বিন্দুদেরকে ভালো করে অবগত করতে চাই, এখানে মন দিয়ে ভালো করে রওয়ায়াত শুনুন। আউয়ালুহুম আলী ইবনে আবি তালিব, প্রথম উলুল আমর বা ইমাম আলী ইবনে আবি তালিব, সুম্মাল হাসান, সুম্মাল হুসাইন, সুম্মা আলী ইবনে হুসাইন, সুম্মা মুহাম্মদ ইবনে আলী আল মারুফ ফি তাওরাত বিল বাকির, তাওরাতে যার নাম বাকির জিকির হয়েছে, এই বাকির লাকাব কিন্তু নবী দিয়েছিলেন। সাতুদ্রিকহু ইয়া জাবির, এই জাবির তোমার সঙ্গে ইমাম বাকিরের সাক্ষাৎ হবে, কিন্তু উনি দীর্ঘ বয়স পেয়েছিলেন নবীর দোয়ায়, উনি ইমামে বাকির আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ পেয়েছিলেন। সাতুদ্রিকহু ইয়া জাবির ফায়দা লাকিতু ফাআকরা লাহু মিন্নি আসসালাম, যখন তোমার সাক্ষাৎ হবে ইমামে বাকিরের সঙ্গে আমার সালাম পৌঁছে দিবে। নবী সালাম জানিয়েছিলেন এই প্রতিনিধিকে, এই পঞ্চম ইমামকে। সুম্মা সাদিক জাফর ইবনে মুহাম্মদ, তারপরে সাদিক ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম উলিল আমর হবেন। সুম্মা মুসা ইবনে জাফর, সুম্মা আলী ইবনে মুসা, সুম্মা মুহাম্মদ ইবনে আলী, সুম্মা আলী ইবনে মুহাম্মদ, সুম্মা হাসান ইবনে আলী, সুম্মা সুম্মি ওয়া কুনিয়াতি, তারপরে ইমামে হাসান আসকারি আলাইহিস সালামের পরে উলিল আমর কে হবে? ওনার প্রতিনিধি বা যুগের ইমাম কে হবে? যুগের ইমামের সঙ্গে সেই ব্যক্তি ইমাম হবে যার নাম আমার নাম হবে। এটা কিন্তু রওয়ায়াতে উল্লেখ হয়েছে, ইসমি ওয়া কুনিয়াতি, তো নবী বলেন তার নাম আমার নাম হবে, তার কুনিয়াত আমার কুনিয়াত হবে। হুজ্জাতুল্লাহ ফি আরদিহি, জমিনের উপরে আল্লাহর হুজ্জত হবে। ওয়া বাকিয়াতিহি, এই জমিনের উপরে আল্লাহ তাকে বাকি রাখবে। বাকিয়াতুল্লাহ খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, যার জিকির সূরা হুদের মধ্যে হয়েছে। বাকিয়াতিহি ফি ইবাদিহি, আল্লাহ নিজের বান্দাদের মধ্যে তাকে বাকি রাখবে। ইবনুল হাসান ইবনে আলী, হাসান ইবনে আলীর মানে ইমাম হাসান আসকারি আলাইহিস সালামের সন্তান হবে, যার নাম মেহদি হবে, লাকাব পদবী। ঠিক, যাকাল্লাযী ইফতাহুল্লাহু তাআলা বিহি মাশারিকাল আরদি ওয়া মাগারিবিহা, ওই মেহদির মাধ্যমে আল্লাহ এই জমিন ও আসমানকে ফতহ করবেন, মানে জমিন ও আসমানে আল্লাহর রাজিত্ব হবে, মানে আল্লাহর দিন ছাড়া অন্য কোনো দিন চলবে না। তখন মনে রাখবেন এটা শুধু হবে যখন ইমামে মেহদি আলাইহিস সালাম আসবেন। ওয়া আলা ইয়াদিহি, তার হাতে মানে পুরো বিশ্ব জয়লাভ করবে, ইসলাম মানে প্রচারিত হবে। যাকাল্লাযী ইউগীবু আন শিয়াতিহি ওয়া আউলিয়াহি গায়বাতান লা ইয়াসবুতু ফিহা আলাল কওল বিইমামাতি ইল্লা মান আমতাহানাল্লাহু কলবহু লিল ঈমান, ওই ইমামে মেহদি আলাইহিস সালামের সম্পর্কে নবী ভবিষ্যবাণী করে গেছেন, ওই মেহদি নিজের মান্যকারীদের থেকে গায়বাতে চলে যাবে, কিছুদিনের এক পিরিয়ডের জন্য গায়বাতে চলে যাবে, আর ওই গায়বাতের পিরিয়ডে সেই ব্যক্তি ওই ইমামের ইমামতের উপরে কায়েম থাকবে। আল্লাহ যার অন্তরের পরীক্ষা নিয়েছে, যার অন্তরকে মজবুত করেছে, যার ইমানকে পুষ্টি করে দিয়েছে, মানে যাদের ইমান কমজোর তারা ইমামে মেহদিকে অস্বীকার করবে, কিন্তু যাদের ইমান মজবুত তারা ইমামে মেহদিকে ফলো করতে থাকবে, মানতে থাকবে। সুতরাং রওশন ভাই, এই রওয়ায়াত কিন্তু ক্লিয়ারলি পরিষ্কার বলছে নবীর পরে যাদের ইতাআতের হুকুম দেওয়া হয়েছে, যাদেরকে উলুল আমর বলা হয়েছে, এই 12 জন ইমাম। ঠিক ঠিক আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের উত্তর কোরআনের আয়াত বা নবীর রওয়ায়াত বা নবীর হাদিস থেকে যেভাবে প্রকাশ্য রূপে বললাম, উম্মতে মুসলিমার হেদায়েতের জন্য বা নবীর পরে আমাদেরকে কাদেরকে ফলো করতে হবে সেটা জানার জন্য যথেষ্ট। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন আপনাদের পাঠানো অডিও মেসেজ প্লে করি, দেখি সর্বপ্রথম অডিও কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম, আমি আসাম আলমগঞ্জ খুটা বাগরা থেকে মীর হুসাইন বলছি। মৌলানা সাহেব এবং রোশন ভাইয়ের প্রতি অনেক দোয়া রইল। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো, সূরা আল ইমরানের 106 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে এই সম্পর্কে বিস্তারিতভাবে জানাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মীর হুসাইন ভাই, প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। এইভাবে আপনি প্রশ্ন করতে থাকুন,
এবং উভয় অনুষ্ঠান ইসলামিক বাংলা এবং মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করতে থাকুন। মীর হুসাইন ভাই আমাদের নিয়মিত দর্শক, সূরা আলে ইমরানের আয়াত নম্বর 106 ব্যাখ্যার বিষয়ে কিছু জানার ইচ্ছুক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমার প্রিয় ভাই মীর হোসেন সাহেব, আশা করি আপনার প্রশ্নের মাধ্যমে অনেকেই হেদায়েত পাবে। নিশ্চয় সঠিক জিনিস জেনে শুনে মেনে তার উপরে যদি আমল করে তো ইনশাআল্লাহ এই নেকির আজর সওয়াব আপনিও পাবেন বা যারা আমল করবে তারাও পাবে। আপনি সূরা আলে ইমরানের আয়াত নম্বর 106 ব্যাখ্যা জানতে চেয়েছেন যে এই আয়াতে কি উল্লেখ হয়েছে বা কাদের বিষয় উল্লেখ হয়েছে। তো আমি আয়াতকে আগে পড়ি, তারপরে ইনশাআল্লাহ আগো পরের আয়াতে মানে এর মৌলানা সাহেব, আমার মানে মীর হোসেন ভাই একটি ছোট্ট মিস্টেক হয়তো করছেন পড়ার সময়। অ্যাকচুয়ালি আল ইমরান হবে না, এটা আলে ইমরান হবে। আলে ইমরান, আর আপনি বলে দিন যে আলে ইমরানের মিনিংটা কি, শাব্দিক অর্থ কি হয়? সূরা আলে ইমরান মানে জানাবে ইমরান বলা হয়েছে আবু তালিব আলাইহিস সালাম। জি জি, আবু তালির বংশকে আলে ইমরান বলা হয়। জি জি, জানাদেরকে আমাদেরকে ফলো করতে বলা হয়েছে। ঠিক ঠিক। আলে ইমরান মানে জানাবে আবু তালিব আলাইহিস সালামের বংশধারীরাই মনে রাখবেন আমাদের এই দিন আমাদের কাছে পৌঁছেছেন এবং এই দিনের রক্ষা ওনারা করেছেন কিয়ামত পর্যন্ত। তাই ওনার সম্মানে এই আয়াত বা এই সূরা নাজিল হয়েছিল। অনেকে ভুল বোঝে যে এটা মুসা নবীর সম্পর্কে, মুসা নবীর পিতার নামও ইমরান ছিল বলে আলে ইমরান মানে মুসা নবী না, এটা মুসা নবীর সম্পর্কে না, এটা আমাদের নবীর সম্পর্কে এবং আলে আবু তালিবের সম্পর্কে। সুতরাং আশা করি বুঝতে পেরেছেন। এবারে মীর হোসেন ভাই আপনার প্রশ্নের উত্তর শুনুন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 106, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন ফাআম্মাল্লাযী আসওয়াদ্দাত উজুহুম কাফারতুম বাদা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। কোরআনের আয়াত বলছে কিয়ামতের দিন, বিচারের দিন, হাসরের দিন কিছু লোকের চেহারা সাদা হবে, উজ্জ্বল হবে, সুন্দর হবে দেখতে। তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন, আর কিছু লোকের চেহারা কালো হয়ে থাকবে, পুড়ে যাবে। আমরা যেটা সাধারণ বাংলায় বলি মুখ পুড়ে আছে, মানে মুখ কালো হয়ে গেছে, মানে দুঃখিত লজ্জিত হবে এরা। তো মীর হোসেন ভাই জানতে চাচ্ছেন যে এরা কারা যাদের চেহারা উজ্জ্বল হবে, নুরানি হবে, সাদা হবে, পরিষ্কার হবে, আর এরা কারা হবে যাদের চেহারা কালো হবে, দুঃখিত হবে, যারা ভয়ভীত হবে, লজ্জিত হবে নিজের ভুল বা পাপের কারণে। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুম, যাদের চেহারা কালো হবে মানে যারা দুঃখিত হবে, লজ্জিত হবে, এদের পরিচয় কি, এরা কি জন্য এদের চেহারা কালো হয়ে যাবে? কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে কি কুফর করেছিলে, সেই জন্য তোমাদের চেহারা আজ কালো হয়ে গেছে। যারা ঈমান আনার পরে কুফর করেছে তাদের চেহারা কিয়ামতের দিন কালো হয়ে যাবে। এই কারা? যারা ঈমান আনার পরে কুফর এখতিয়ার করেছিল, যাদের সম্পর্কে কোরআন বলছে, আল্লাহ বলবে, ফেরেশতারা বলবে ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, তোমরা যে কুফর করেছিলে ঈমান আনার পরে, এর জন্য এবার সেই আযাব চাখো আল্লাহর তরফ থেকে, যেটা তোমাদের জন্য নিযুক্ত করে রাখা হয়েছে, প্রস্তুত করে রাখা হয়েছে। এরা কারা জানতে হবে। রওশন ভাই, সহিহ বুখারীর রওয়ায়েত, সহিহ মুসলিমের রওয়ায়েত আমি বহুবার আমার দর্শকবৃন্দদেরকে শুনিয়েছি। হাসরের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখবেন যে নবীর সাহাবাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন নবী বলবেন আল্লাহুম্মা হাউলাই আসহাবি, হে আমার প্রতিপালক, এরা তো আমার সাহাবী, এদেরকে কেন জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে? তখন সাহাবীরা উৎসাহ পেয়ে সাহাবীরাও বলবে, আয় আল্লাহর রাসূল, আমাদেরকে বাঁচিয়ে নিন, আমরা আপনার সাহাবী, আমাদেরকে কেন জাহান্নামে ফেলা হচ্ছে? তখন আল্লাহর তরফ থেকে ফেরেশতারা বলবে, যেটা কোরআনের মধ্যে উল্লেখ হয়েছে, সূরা আলে ইমরান আয়াত নম্বর 144 এ উল্লেখ হয়েছে, ইনকালাবতুম আলা আকাবাকুম, তোমরা নিজেকে নবীর সাহাবী বলছো, নবীর পরে তোমরা নিজের পূর্বপুরুষদের দিকে ফিরে গিয়েছিলে। কোরআনের আয়াত বলছে কিন্তু রওশন ভাই, এই সূরার আয়াত নম্বর 144 এ আল্লাহ বলছে ইনকালাবতুম আলা আকাবাকুম, তোমরা পূর্বের দিকে ফিরে গিয়েছিলে। এরা কারা ছিল? উম্মত যদি জানতে পারতো কখনো ভুলের মধ্যে থাকতো না। তারা সেই হকিকতকে একবার জানারও চেষ্টা করছে না, কারা নবীর পরে নবীর দিনকে ফিরিয়ে দিয়েছিল, নবীর দিন থেকে ফিরে গিয়েছিল। এই যে মুখ কালো হয়ে যাবে কাদের? তো কোরআন বলছে যারা ঈমানের পরে কুফর এখতিয়ার করেছিল। ঈমানের পরে কুফর কারা এখতিয়ার করেছিল? এখানে প্রথম আয়াতটা পড়তে হবে, আয়াত নম্বর 105, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, তাদের মতো হয় না যারা
দিনের মধ্যে ফেরকা সৃষ্টি করেছে, মতভেদ করেছে। নবীর পরে কিন্তু এটা হয়েছিল, নবীর যুগে না। তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদে মা জাআকুমুল বাইয়িনাত, তাদের কাছে প্রকাশ্য নিশানি আসার পরেও, সবকিছু হকিকত জানার পরেও কিন্তু তারা মতভেদ করেছিল, ইখতিলাফ করেছিল, বিবাদ সৃষ্টি করেছিল। এরা কারা জানতে হবে। উলাইকা লাহুম আযাবুন আযীম, এদের জন্য আযাবে আযীম রাখা হয়েছে। এই আয়াতের ব্যাখ্যা শেষ আয়াত নম্বর 107, আম্মাল্লাযিনা আবিয়াদাত উজুহুম ফাফি রাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন, যাদের চেহারা পরিষ্কার হবে, তার মানে এরা যারা আলীর সঙ্গে ছিল, নবীর হাদিস, যারা আলীর সঙ্গী বা সাথী হবে, কিয়ামতের দিনে তাদের চেহারা উজ্জ্বল হবে, আলোকিত হবে, নুরানি হবে, আর আল্লাহর রহমতের বর্ষণ হবে, আর এরা জান্নাতে চিরস্থায়ী হবে, যেটা এই আয়াতের মধ্যে জিকির হয়েছে। আর যারা আলীকে ছেড়েছে, তার মানে ঈমান আনার পরে কুফর করেছে, সুতরাং এদের জন্য আযাবে আযীম, যেটা কোরআনের আয়াতের মধ্যে জিকির হয়েছে। তো আমার প্রিয় ভাই মীর হোসেন সাহেব, আশা করি এই আয়াতের ব্যাখ্যা যে আমি আয়াত দিয়ে করলাম বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে করলাম, যেটা সমস্ত হাদিসের বইয়ের মধ্যে প্রমাণিত, আশা করি আপনি বা আমার দর্শক বিন্দুরা বুঝতে পেরেছেন যে এই আয়াতে যে উল্লেখ হয়েছে কিছু লোকের চেহারা উজ্জ্বল হবে, আলোকিত হবে, নুরানি হবে, এরা কারা? হযরত আলী এবং হযরত আলী আলাইহিস সালামের অনুগামী অনুসারীরা, শিয়ারা। আর যাদের চেহারা কালো হয়ে যাবে, মুখ পুড়ে যাবে, যারা দুঃখিত হবে, এরা হবে তারা যারা আলীকে ছেড়ে দিয়েছিল, ঈমানের পরে কুফর ইখতিয়ার করেছিল, নবীর পরে নবীর হেদায়েতের উপরে আমাল করেনি, নিজেদের রাস্তাকে ভিন্ন করে নিয়েছিল। আমার মনে হয় আমি যে ক্লিয়ারলি কোরআনের আয়াত বা হাদিস থেকে বললাম, উম্মতের হেদায়েতের জন্য যথেষ্ট। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানে শুনতে চাই। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাবির ভাইজান ও রোশন ভাইজান, আপনারা আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদেরকে হায়াত দান করুন, ইলাহি আমিন। আমি আজিজুল ইসলাম, গ্রাম জঙ্গলপুর, থানা বাদুড়িয়া, জেলা উত্তর 24 পরগনা থেকে বলছি। খাতুনে জান্নাত মা ফাতেমা জহরা সালামুল্লাহ আলাইহাকে ওয়া আবিহা ওয়া বালিহা ওয়া বানিহা কেন বলা হয়, দয়া করে জানাবেন প্লিজ। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, এত সুন্দর প্রশ্ন করার জন্য এবং এই প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আজিজুল ইসলাম সাহেব, আপনার সুন্দর প্রশ্ন রাখার জন্য ধন্যবাদ জানাই এবং আমাদেরকে দোয়াতে স্মরণে রাখার জন্য অনেক কৃতজ্ঞ জ্ঞাপন করি। আমার প্রিয় ভাই জানাবে জাহরা সালামুল্লাহ আলাইহার ওয়াস্তা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে বলা হয়েছে। তো আমরা বিশেষ কিছু দোয়া আছে যে দোয়ার পরে আল্লাহ দোয়াকে রদ করেন না, মানে দোয়া অবশ্যই কবুল হয়ে যাবে। তাই আমাকে বা আমাদেরকে এইভাবে দোয়ার আগে আল্লাহর কাছে ওয়াস্তা দিতে বলা হয়েছে। আল্লাহুম্মা বিহাক্কে ফাতেমা ওয়া আবিহা ওয়া বালিহা ওয়া বানিহা ওয়া সিররিল মুস্তাওদাই ফিহা বিআদাদি মা আহাতা বিহি ইলমুক। সুবহানাল্লাহ। হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, আপনাকে ওয়াস্তা দিলাম জানাবে ফাতেমা জাহরার, বিহাক্কে ফাতেমা ওয়া আবিহা, আবিহা মানে ফাতেমার পিতা, বাপ, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া বালিহা, বালেহা আরবি ভাষায় বাল বে আইন লাম, বালেহা মানে স্বামী। এই যে মাথার চুলকে উর্দুতে বাল বলে, এ না, কিন্তু বে আইন লাম বালেহা, বাল মানে স্বামী। তো বালেহা মানে ওনার স্বামীর ওয়াস্তা, হযরত আলীর ওয়াস্তা। ঠিক ঠিক। ওয়া বানিহা, বানিহা মানে ওনার সন্তানের ওয়াস্তা, মানে হাসান হোসেন বা মাসুম সন্তানদের ওয়াস্তা। জি জি। এইভাবে ওয়াস্তা দিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করা হয়, তো আল্লাহ এই দোয়াকে রদ করেন না। তো আল্লাহুম্মা বিহাক্কে ফাতেমা ওয়া আবিহা ওয়া বালিহা ওয়া বানিহা, ওনার পিতা, ওনার স্বামী, ওনার সন্তানদের ওয়াস্তা, এইভাবে দোয়া করার আগে ওয়াস্তা দিতে বলা হয়েছে। তো এটা জানাবে ফাতেমা জাহরার কোনো লাকাব বা পদবী না, ওনাকে ওসিলা করে বা ওনার পিতাকে বা ওনার স্বামীকে এবং ওনার সন্তানদেরকে, মাসুম সন্তানদেরকে ওসিলা করে, যাদের ওসিলায় আল্লাহ জানাবে আদম নবীর তওবা কবুল করেছিলেন, জানাবে নূহ নবীকে তুফান থেকে নিজাত দিয়েছিলেন, নারে নমরুদ থেকে জানাবে ইব্রাহিমকে বাঁচিয়েছিলেন, মুসা নবীর জন্য নীল দরিয়ায় রাস্তা করে দিয়েছিলেন, জানাবে ঈসা নবীকে আসমানে তুলে নিয়েছিলেন। মনে রাখবেন, এই সেই পঞ্জতনে পাক যাদের ওয়াস্তা দিয়ে আমাদেরকে দোয়া করতে বলা হয়েছে। হাদিসে কিসার মধ্যে এই পঞ্জতনে পাকের পরিচয় আল্লাহ স্বয়ং নিজে করিয়েছেন ফাতেমা ওয়া আবিহা ওয়া বালেহা ওয়া বানিহা বলে। ফাতেমা, ফাতেমার পিতা, ফাতেমার স্বামী ও ফাতেমার ছেলেরা, সন্তানরা। তো এইভাবে
ওয়াস্তা দিয়ে আমাদেরকে দোয়া করতে বলা হচ্ছে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউ টাউন থেকে। আশা করি ভালো আছেন, আল্লাহ আপনার ভালো রাখুন। চ্যানেল উইনের সমস্ত কর্মকর্তার কাছে আমার বিনীত অনুরোধ, বাংলা ভাষার মানুষ আহলে বায়াতের সম্বন্ধে বহু হাজার গুণ পিছিয়ে আছে, আসমান জমিন পার্থক্য। ইনাদের বোঝানোর স্বার্থে মানে বাংলা ভাষার মানুষ বাংলা পড়াশোনা কম করে, মোবাইল আসাতে পড়াশোনা তো করেই না, অর্থাৎ বইয়ের মাধ্যমে বোঝানো যাচ্ছে না। তাই চ্যানেল উইনের কর্মকর্তা এবং মাওলানা শেখ সাবির রেজার কাছে আমার অনুরোধ, দিনের নবী ইন্তেকালের পরে এই যে 12 জন ইমাম আসলেন, ইনাদের বংশ পরিচয় প্রয়োজন এবং কোন কোন ইমাম কতদিন ছিলেন এবং কার ছেলে ইমাম হয়েছিলেন এবং তিনারা কজন ভাই ছিলেন, কজন ভাইয়ের মধ্যে একজন ইমামতি পেলেন এবং কোরআনে কোন জায়গায় এই ইমামের জন্য সূরা নাজিল হয়েছে এবং দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছিলেন, যা বলেছিলেন তা প্রমাণিত। এই নিয়ে একটা এপিসোড পূর্ণ করার জন্য অনুরোধ রাখছি। 860-এর মতো যদি ইমামদের সম্বন্ধে একটা এপিসোড হয় তাহলে আমাদের প্রচার করার খুব সুবিধা হয়ে যায়। ভাই এটা দেখো, শোনো, বাড়িতে শোনাও, তাহলে মানুষ বুঝবে। এটা খুবই দরকার আমাদের। আমার আবার পুনরায় অনুরোধ, এটাকে করুন, খুবই দরকার। এবং এই নবীদের এই ইমামদের মোজেজা কি ছিল, সেই মোজেজার সংখ্যাটাও, এতে যদি টোটাল ব্যবস্থাপনাকে তুলে ধরতে গিয়ে 1 থেকে 2টো এপিসোডও লাগে বা 3টেও লাগে যদি করেন, তাহলে 860-এর মতো এই 2-3টে এপিসোডের মধ্যে যদি ইতিহাসটাকে পুরো তুলে ধরা যায়, তাহলে সারা বিশ্বের মধ্যে বাংলা ভাষার মানুষের বোঝার আর বোঝানোর একটা প্ল্যাটফর্ম তৈরি হবে। এবং এই এপিসোডগুলি সামনে আসছে মহরম, তার আগে এই মহরমে এই এপিসোডগুলি বাজানো হবে, শোনানো হবে, মাইকিং করা হবে, মানুষ বুঝবে। আমার বিনীত অনুরোধ, মহরমের আগে এই জিনিসটাকে করা খুব প্রয়োজন। এটা করতে পারবেন কি পারবেন না, সামনের সপ্তাহে মাসাইলে জিন্দেগিতে এটা বলবেন, তাহলে আমি বুঝবো এটা হচ্ছে কি হচ্ছে না, এবং খুব দরকার এটা শোনার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় শরীফ ভাই, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। এইভাবে আপনি প্রশ্ন করতে থাকুন এবং উভয় অনুষ্ঠান ইসলামিক বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করতে থাকুন। মৌলানা সাহেব, আপনি বলেন শরীফ ভাইয়ের এই যে উনি যে অভিযোগ করছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় শরীফ ভাই, আপনার ফিডব্যাক বা আপনার ভয়েসমেল এবং আপনার দাবি সবকিছু শুনে জেনে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি সবসময় নিজেও সঠিক জিনিসকে জানতে বা জানার চেষ্টা করছেন এবং অন্যদেরকেও জানানোর চেষ্টা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই নেক নিয়তের উপরে আপনাকে আজর সওয়াব দান করবেন নিঃসন্দেহে। তবে আমার প্রিয় ভাই, আপনি যে জিনিসগুলোর দাবি করেছেন একটি বা দুটি এপিসোডের মধ্যে, আমি প্র্যাকটিক্যাল কথা বলছি, বাস্তব বলছি, যদি আমি 100 থেকে 200 এপিসোড করি তাও আমার মনে হয় আমি ওই সমস্ত জিনিস সংকলন করতে পারবো না যেটা আপনি চেয়েছেন। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ছিল 63 বছর। আমি 63 বছরের জীবনী কি করে 63 মিনিটে শোনাবো? আপনি বলুন। মাওলা আলীর 63 এপিসোডেও হবে না, 63 এপিসোডে কি করে বলবো? মাওলা আলী আলাইহিস সালামের বয়স ছিল 63 বছর। আমি মাওলা আলী আলাইহিস সালামের জীবনী 63টি এপিসোডে বা 63 মিনিটে কি করে বলবো? ওইরূপ বাকি ইমামদের কারোর বয়স 28 বছর, কারোর বয়স 35 বছর, 50 বছর, বেশি 60, 65 বিভিন্ন। আমি এত বড় জীবনী এবং তাদের জীবন কাহিনী, তাদের মোজেজা যেগুলো আপনি সব শুনতে চেয়েছেন, আমার ভাই এটা একটা অসম্ভব দাবি
যেটা কখনো সম্ভব না। তাই আমি আপনার কাছে এবং আমার দর্শকবৃন্দের কাছে অনুরোধ করছি, আমি প্রতি মাসুমের উলাদাত বা শাহাদাতের তারিখে, মানে ওনাদের শুভ জন্মদিবসে এবং ওনাদের শাহাদাতের তারিখে প্রথমেই ওনাদের বায়োডেটা শোনাই, সিভি শোনাই, সংক্ষিপ্ত ওনাদের জীবনী তুলে ধরি। ইমামের জন্ম কোথায়, কোন তারিখে, কোথায় জন্ম করেছেন, কোন হিজরিতে, ওনার পদবি, লাকাব, নাম, মোজেজা, অনেক কিছু, ওনাদের বাণী, ওনাদের তালিমাত, শিক্ষা, এগুলো এপিসোড আমি করে থাকি। মানে আজ 7-8 বছর ধরে এভাবেই করছি। তো আমার প্রিয় শরীফ ভাই, আপনার কাছে অনুরোধ, আপনি যদি তাদেরকে হকিকত জানাতে চান তো ওই সমস্ত এপিসোড, ইমামদের শুভ জন্মদিনের এপিসোড বা ওনাদের ওয়াফাতের দিন, শাহাদাতের দিনের এপিসোড দেখতে বলুন, যাতে বিস্তারিতভাবে হকিকত জানতে পারে। আমি যদি তাড়াতাড়ি এক ঘন্টার এপিসোড 1 মিনিটে বলি, সে বুঝতেও পারবে না, আমি বোঝাতেও পারবো না। বাস্তব কিন্তু এটা রশিদ ভাই, মানে সময় নষ্ট করে কোনো লাভ নেই। তাই আমি অনুরোধ করছি, আমি যদি শুধু সিভি শোনাই, মানে ইমামদের পুরো নাম, পদবি, কোথায় জন্ম, কোন তারিখে জন্ম, কে যুগের বাদশাহ ছিল, কি ইমামরা মুজিজা দেখেছিলেন, যদি এতটুকু বলতে চাই তো এর জন্য কয়েকটি এপিসোডের প্রয়োজন আছে। তো আমার প্রিয় ভাই, আমি অনুরোধ করছি, আপনি যেন ভুল বুঝবেন না, কিছু মনে করবেন না। আপনি আপনার সাথী, বন্ধু, যাদেরকে আপনি হেদায়েত করতে চান, আমাদের যে সমস্ত এপিসোডে ইমামদের জীবনী আমরা তুলে ধরেছি, ওনাদের ওয়াফাতের তারিখে, শাহাদাতের তারিখে বা ওনাদের জন্ম তারিখে, ওইগুলো শোনার দিকে আমন্ত্রণ জানান, যে তোমরা ইমামদের সম্পর্কে যদি জানতে চাও তো এইগুলো শোনো, বিস্তারিত আমি আলোচনা করেছি। আপনি যদি ইমাম নবীদের এত লং পিরিয়ডের জীবনী যদি আপনি আমাকে 14টি এপিসোডও শোনাতে বলেন, আমার জন্য সেটা কোটিং হয়ে যাবে, তবুও আমি হয়তো চেষ্টা করতে পারি। মৌলানা সাহেব, অ্যাকচুয়ালি আপনাকে বা আমাকে উইন চ্যানেলের ডাইরেক্টর সাহেবের সঙ্গে বসে আবার একবার মানে আলোচনা করতে হবে যে ইমামদের জীবনের উপরে বা নবীদের জীবনের উপরে কি আমরা ধারাবাহিক একটা সিলসিলা, মানে পর্ব শুরু করতে চাই, যে এক এক ইমামের জীবনী নিয়ে আমরা এক সপ্তাহ আলোচনা করব। রাইট, বুঝতে পারছেন? তারপরে অন্য সপ্তাহ আনাক ইমামের জীবনী, এইভাবে যদি করা হয় তো এটা সম্ভব। কিন্তু আমার শরীফ ভাই যেটা বলছেন যে একটা কি দুটো এপিসোডের মধ্যে আপনি এটাকে জমা করে দিন, যাতে আমি কাউকে বলতে পারি যে এই এপিসোডটা তোমরা দেখে নাও। জি, আমি আপনার সঙ্গে সঙ্গে আমাদের সকল দর্শক বৃন্দদেরকে এটা মানে রিকোয়েস্ট করতে চাই যে আপনারা যদি কোনো ইমামদের জীবনী নিয়ে যদি জানতে চান, তাহলে আপনারা শুধু করবেন কি, ইউটিউবে গিয়ে ইসলাম ইন বাংলা, মানে চ্যানেল উইন বাংলাতে গিয়ে সেখানে একটা সার্চ অপশন আছে, ওই সার্চ অপশনে গিয়ে আপনি বিলাদত বা শাহাদত টাইপ করবেন আর ইমামের নাম টাইপ করবেন, বিলাদতে ইমাম হুসাইন বা শাহাদতে ইমাম হুসাইন, মৌলানা সাহেবের এপিসোড সঙ্গে সঙ্গে এখানে ডিসপ্লে হবে। ঠিক আছে, সেটা আপনি দেখে আপনি ওখান থেকে মানে যথেষ্ট জানকারি আপনারা নিতে পারবেন। এটাই সবচেয়ে সুন্দর। মানে মনে করুন এই 7-8 বছরে আমি কয়েকবার ইমামদের জীবনী নিয়ে আলোচনা করেছি, ভিন্ন রূপে, আলাদা আলাদা রূপে। তো মনে করবেন ওই এপিসোডগুলো, মনে করেন মাওলা আলী আলাইহিস সালামের জীবন নিয়ে কমস কম আমার যতটুকু স্মরণে আছে কমস কম 50টির বেশি এপিসোড শুধু মাওলা আলী আলাইহিস সালামের জীবনী। 1000 এপিসোড তো কম হয় না। জাযাকাল্লাহ। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শেষ টেক্সট মেসেজ পড়ি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানে শুনতে চাই। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাবির ভাইজান ও রোশন ভাইজান, আপনাদের জানাই লাখো কোটি সালাম। দোয়া করি আল্লাহ পাকের রহমতে আপনারাও আপনাদের পরিবারের সকলেই সুস্থ ভালো থাকবেন। আমার ছোট্ট একটা প্রশ্ন, হযরত আলী ইবনে আবু তালিব আলাইহিস সালামকে মৌলা বলা হয় কেন? দয়া করে জানাবেন প্লিজ। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ভাই বা বোন নাম তো উল্লেখ করে নেই। মৌলানা সাহেব, হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামকে মওলা বলা হয় কেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বা বোন, আপনার চিঠি লেখার জন্য এবং সুন্দর একটি প্রশ্ন রাখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিরে খুমের ময়দানে, বিদায় হজ থেকে ফেরার পথে গাদিরে খুমের ময়দানে আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে হযরত আলী আলাইহিস সালামকে উম্মতের অভিভাবক বা মাওলা হবার ঘোষণা করেছিলেন। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে উম্মতের কাছে জিজ্ঞাসা করেছিলেন, সাহাবীদের কাছে, সাহাবিয়াদের কাছে, সমস্ত হাজি যারা সেখানে ছিলেন তাদের কাছে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু আউলা বিকুম মিন আনফুসিকুম,
আমি কি তোমাদের নাফসের উপরে তোমাদের চেয়ে তো বেশি অধিকার রাখি না? আমি কি তোমাদের অভিভাবক না? আমি কি তোমাদের মাওলা না? এইভাবে তোমার সর্দার না? আমি কি তোমার আকা না? এইভাবে অনেক কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন। উত্তরে সবাই ঐক্যবদ্ধ হয়ে বলেছিল কালু বালা, সবাই একসঙ্গে বলে অবশ্যই আপনি আমাদের মাওলা, আপনি আমাদের অভিভাবক। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণী শুনিয়েছিলেন। আল্লাহর তরফ থেকে এই আয়াত এসেছে, যেটা আমাদের তাফসিরে বা আহলে বাইতের তাফসিরে লেখা হয়েছে, ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক বিআন্না আলিয়ান মাওলাল মুমিনিন। আপনি আমার বান্দাদেরকে, আপনার উম্মতকে বলে দিন, পৌঁছে দিন এই পয়গাম যে আপনার পরে বিআন্না আলিয়ান মাওলাল মুমিনিন, আলী মুমিনিনদের মাওলা। তো আল্লাহর তরফ থেকে যখন এই আদেশ পেলেন যে আলীকে মুমিনিনদের মাওলা করার জন্য, তখন নবী আগে জিজ্ঞাসা করলেন আমি তোমাদের মাওলা কিনা? সবাই বললেন হ্যাঁ আপনি আমাদের মাওলা। তখন নবী বললেন মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউন মাওলা, আমি তোমাদের মধ্যে যাদের মাওলা ছিলাম আজ থেকে এই আলী তাদের মাওলা। আমি যাদের অভিভাবক ছিলাম এই আলী তাদের অভিভাবক। এবারে নবীকে আপনারা কি হিসেবে মাওলা মেনেছেন বা মাওলা মানেন, এবারে আপনারা ভেবে দেখুন। যে যে হিসাবে নবীকে মাওলা মেনেছেন সেই সেই হিসেবে মাওলা আলী আমাদের মাওলা। নবীকে যদি নিজের অভিভাবক বা গার্জিয়ান বা মাওলা মেনে থাকেন, দিনের উনি সর্দার, দিনের উনি তালিম দিয়েছেন, দিনের সমস্ত কাজে উনি আমাদের অভিভাবক, আমাদের গার্জিয়ান, ওনার তালিমাত হিসেবে আমাদেরকে আমাল করতে বলা হয়েছে বা আমাল করেছি বা করছেন। ওইভাবে নবীর পরে মাওলা আলী আলাইহিস সালামের কে মাওলা মেনে, যেটা নবী নিজের হাদিসে বলেছেন, রোশন ভাই, আহলে সুন্নাত ভাইদের বিখ্যাত বই হিলিয়াতুল আউলিয়া খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 86-তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাররাহু আন ইয়াহইয়া হায়াতি ওয়া ইয়ামুতু মামাতি ওয়া ইয়াসকুনু জান্নাতা আদনিন গারাসা রাব্বি ফালিউআলি আলিয়াম মিন বাদি। যদি তোমাদের মধ্যে কেউ আমার মতো জীবন যাপন করতে চায়, আজ আমার আহলে সুন্নাত ভাইরা নিজেকে সুন্নি কেন বলে? যে আমরা সুন্নতের উপরে আমল করছি। নবী নিজের সুন্নতের উপরে আমল করার জন্য কি বলছে এটা জানতে হবে। তাদের বই কিন্তু, তাদের রওয়ায়াত, সমস্ত মুসলমানদের মসজিদে এই বই রাখা আছে। নবী বলছেন আমার মতো যদি কেউ জীবন যাপন করতে চায়, আমার মতো মৃত্যুবরণ করতে চায়, আর ওই জান্নাতে থাকতে চায় যে জান্নাতকে নিজ প্রতিপালক নিজে হাতে তাদের জন্য সাজিয়ে রেখেছে বা বানিয়েছে, ফালিউআলি আলিয়াম মিন বাদি, সে যেন আমার পরে আলীকে নিজের মাওলা বলে মেনে নেয়। কাদিরে খুমের ময়দানে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী আলাইহিস সালামের মাওলা হওয়ার ওয়ালায়াতের ঘোষণা করেছিলেন, সঙ্গে সঙ্গে মুসলমানদের দ্বিতীয় খলিফা এসে মাওলা আলী আলাইহিস সালামের হাতের উপরে হাত রেখে বায়াত করেছিল আর বলেছিল বখিন বখিন লাকা ইবনা আবি তালিব কাদ আসবাহতা মাওলায়া ওয়া মাওলা কুল্লি মুমিনিন ওয়া মুমিনা। খোদার কসম, আপনারা রওয়ায়াত হাদিসের বই তুলে দেখুন, দ্বিতীয় খলিফা মাওলা আলীর হাতে বায়াত করার সময় বলেছিল ইবনা আবি তালিব মোবারক হোক, আপনাকে মোবারকবাদ জানাই, আজ থেকে আপনি আমার এবং সমস্ত মুমিন ও মুমিনাতদের মাওলা হলেন, মাওলা করেছেন আল্লাহর হুকুমে। আর এই মাওলার জিকির কোরআনের আয়াতের মধ্যেও হয়েছে। আপনারা একবার কোরআন তুলে দেখুন, সূরা মায়দা আয়াত নম্বর 55-এর মধ্যে ইরশাদ হচ্ছে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। তোমাদের মাওলা হচ্ছে আল্লাহ, রাসূল এবং ওই ব্যক্তি যে নামাজে রুকুর অবস্থায় যাকাত দিয়েছে। সমস্ত তাফসীর এই আয়াতের তাফসীরে লিখেছে, সমস্ত মুফাসসিরিন লিখেছেন যে ব্যক্তি নামাজে রুকুর অবস্থায় যাকাত দিয়েছিলেন উনি ছিলেন হযরত আলী আলাইহিস সালাম। সুতরাং মাওলা আল্লাহ, মাওলা রাসূল এবং মাওলা আলী। তো মাওলা মানে অভিভাবক। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আজকের এপিসোডের শেষে আমি আমার সমস্ত ভিউয়ার্স বা দর্শকবৃন্দদেরকে একটি জিনিস স্মরণ করিয়ে দিতে চাই। এবারে আমাদের মহরমের মজলিস টেলিকাস্ট হবে। মহরমের 1ম তারিখ থেকে নিয়ে মহরমের 12 তারিখ পর্যন্ত, তিজা পর্যন্ত, কারবালা শহীদদের বা ইমাম হোসেন আলাইহিস সালামের সিউম বা তিজার মজলিস পর্যন্ত প্রতিদিন সকাল সন্ধ্যা মজলিস টেলিকাস্ট হবে। সুতরাং ইসলামিক বাংলা অনুষ্ঠানের মাধ্যমে বা মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের প্রশ্নের যে উত্তর আমরা দিতেছিলাম এটা কিন্তু আর টেলিকাস্ট হবে না। এবারে আপনাদের প্রশ্ন যেটা এসেছে বা আসবে এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা 12 মহরমের পরে পাবেন। সুতরাং কেউ যেন রাগ করবেন না, আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন। 12 মহরমের পর থেকে আবার যখন পুনরায় টেলিকাস্ট শুরু হবে ইসলামিক বাংলা বা মাসাইলে জিন্দেগি বাংলার, সেখানে আপনারা বাকি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আজকেও কিছু প্রশ্ন ছিল যেগুলোর উত্তর আমরা দিতে পারছি না সময়ের অভাবে। সুতরাং
যে সমস্ত প্রশ্নের উত্তর পেন্ডিং থাকবে বা রয়ে যাচ্ছে, এগুলো সব আপনারা মহরমের 12 তারিখের পরে উত্তর পেয়ে যাবেন। আশা করি ধৈর্য ধরে অপেক্ষা করবেন। তো প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, সময় অভাবের জন্য বা কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য অনেকের প্রশ্ন আমরা নিতে পারলাম না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু আশা করি আপনাদের সহযোগিতা এইভাবে করতে থাকবেন। আপনাদের উভয় অনুষ্ঠানের জন্য ইসলামিক বাংলা এবং মাসাইল জিন্দেগি বাংলা, মাসাইল জিন্দেগি বাংলার আগামী পর্ব ইনশাআল্লাহ মহরমের মাসের 3 পরে আবার ইনশাআল্লাহ শুরু হবে। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول